এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জানাতে ঢাকা, বগুড়া ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, চাল, আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের বাজারের দাম কেমন দেখছেন? দেখুন, আপনাকে শুরুতে বলে রাখি, শুধু চাল, আলু, পেঁয়াজ না, বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম কিন্তু চড়া। আমি এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছি। যদি একটু সকালে চিত্র তুলে দেখাই, যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এবং বেশিরভাগ ক্রেতা কিন্তু পুরো সপ্তাহের বাজার করার জন্য শুক্রবারে ভিড় করে বাজারে, এবং ক্রেতা সমাগমও বেশি, বিক্রেতাদের অতিমনোভাব প্রবণতাও বেশি বলে অভিযোগ থাকে ক্রেতাদের। আমি প্রথমে যদি চালের বিষয়টা আসি, বাজারে কিন্তু চালের কোনো সংকট নাই, কিন্তু একজন ক্রেতা হিসেবে যখন কিনতে যাওয়া হচ্ছে তখন কিন্তু কয়েক মাস আগের তুলনায় বাড়তি দাম গুনতে হচ্ছে। আমরা যদি টিসিবির হিসাবটা দেখি, তাহলে গত এক মাসে 7% এবং গত বছরে একই সময়ের চেয়ে প্রায় 12% বেশি চালের দাম বৃদ্ধি পেয়েছে। এবং সেক্ষেত্রে মোটা চালের কিন্তু 55 টাকার নিচে নাই এবং 70 টাকার উপরে কিন্তু সরু চাল কিনতে হচ্ছে। এবং গতকালকে কিন্তু খাদ্য উপদেষ্টা ব্রিফিং করেছিল, সেখানে কিন্তু খাদ্য উপদেষ্টা বলেছিলেন প্রায় 1.5 লাখ টন চাল আমদানির জন্য এলসি খোলা হয়েছে, তারা এটা নিয়ে প্রস্তুত আছে। তবে চাল নিয়ে এই দামটা কমানোর জন্য আমন মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে, অর্থাৎ আমরা বলতে পারি যে আরও প্রায় 1-1.5 মাস পরে চালের দামটা একটু নাগালে আসবে বলে আমরা মনে হচ্ছে। আর যদি আলুর দামটা বলা হয়, আলু পেঁয়াজের দামটা কিন্তু এখনও চড়া, অর্থাৎ 150 টাকার উপরে কিন্তু পেঁয়াজের কেজি, আলুর কেজি কিন্তু 60 টাকার উপরে। যদিও এটা নিয়ে ব্যাপক অভিযান বা তদারকি যাই করেন না কেন, বাজারে কিন্তু কোনো প্রভাব নেই। এবং আপনি প্রতিবেদনে যেমনটা দেখছিলেন, সার্বিক মূল্যস্ফীতি কারণে মানুষের চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে এর প্রভাবে কিন্তু সব ক্ষেত্রে মানুষই, শুধু যে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ তা না, সব শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু একটা নেতিবাচক বা একটা বাজারে আসলে যে চাহিদার তুলনায় যে পরিমাণ পণ্য কেনার কথা, সেই পরিমাণ পণ্য কিনতে পারছেন। এর পাশাপাশি যদি বলা হয়, সবজির বাজারটা কিছুটা হলেও স্বস্তি রয়েছে, যেহেতু সরবরাহ ভালো হচ্ছে এবং যত দিন যাবে এই শীতের মৌসুমের সবজিটা বাজারে আসলে দামটা নাকি আরও কমবে, এমনটাই বলছেন এখানে যারা বিক্রেতা তারা। এর পাশাপাশি মাংসের বাজারেও যদি কথা হয়, মাংসের বাজারও কিন্তু গরুর মাংস, খাসির মাংস কিন্তু মাংসের বাজারও কিন্তু চড়া। গরুর মাংস 750, খাসির মাংস 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর নতুন আরেকটি আতঙ্ক তৈরি হচ্ছে, বাজারে কিন্তু ভোজ্য তেলের সরবরাহ সংকট, অর্থাৎ আমরা যদি আরও নির্দিষ্ট করে বলা হয়, সেক্ষেত্রে কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করার চেষ্টা করছে বলে যারা বিক্রেতা, মানে যারা ক্রেতা, তাদের অভিযোগ যে তারা গত কয়েক সপ্তাহ তুলনায় বাজারে আসলে যে এই সপ্তাহে যে বোতলজাত তেল, সেটা কিন্তু তুলনামূলক কম পাচ্ছে। এবং যারা বিক্রেতা তারা বলছে কোম্পানি, মানে অর্থাৎ যারা বিপণনকারী প্রতিষ্ঠান, সেখান থেকে কম দেওয়ার আর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ভোজ্য তেলে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে এবং এর মূল বিষয়টা হচ্ছে দাম বাড়ানোর পায়তারা। যদিও সরকার তেল আমদানির শুল্ক কমানোর কথা বলছে। যদি এক কথা আপনাকে বলা হয়, তেল, আলু, পেঁয়াজ, চাল, বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম চড়া। মানুষের স্বাদ ও সাধ্যের মধ্যে সমন্বয় ঘটানোই কিন্তু এখন সবচেয়ে বড় বিষয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শুধু তদারকি নয়, কার্যকর এবং সঠিক তদারকির দাবি এখানে যারা ভোক্তা সাধারণ বাজার করতে আসছে, তারা সব শ্রেণী মানুষের দাবি যে সঠিক এবং কার্যকর যাতে তদারকি করা হয়, যাতে মানুষের কিছুটা হলেও স্বস্তি হয়। যদিও সবজির বাজারে কিছুটা স্বস্তি মিলছে, এছাড়া বেশিরভাগ নিত্যপণ্যের দামই সপ্তাহের ব্যবধানে বা মাসের ব্যবধানে কিন্তু চড়া রয়েছে। মূলত এই ছিল রাজধানীতে বাজার পরিস্থিতি থেকে সর্বিক চিত্র। জি শাহিদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বগুড়াতে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়া তো সবজির একটি বড় হাব, সেখানে দাম কেমন দেখছেন সবজির? বগুড়া উত্তরবঙ্গের মধ্যে সবজি উৎপাদনে কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে। আপনি জানেন যে শীতকালীন সবজি কিন্তু মৌসুম শুরুর আগে থেকে এখানে কিন্তু চাষাবাদ শুরু হয় এবং চাষাবাদের যে সবচেয়ে বড় যে মোকাম এবং সবচেয়ে বড় যে হাট, সেটি কিন্তু হলো বগুড়ার মহাস্থান হাট। আমরা সেই মহাস্থান হাট থেকে খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে আসলে আজকে কিন্তু সবজির শীতকালীন যে সবজি, তার সরবরাহ রয়েছে, আমদানি রয়েছে এবং ক্রেতা বিক্রেতার সমাগমও কিন্তু বেশ ভালো রয়েছে, যার কারণে বিক্রি বাট্টাও কিন্তু বেশ ভালো হচ্ছে। এবং খুব গেল সপ্তাহের তুলনায় যতদূর জানতে পেরেছি, ফুলকপি, বাঁধাকপি, মূলা, এছাড়া অন্যান্য যে শীতকালীন শাকসবজি রয়েছে, সেগুলোর দাম কিন্তু কেজি প্রতি 2। যেখানে রয়েছে সেটি হলো বগুড়ার সবচেয়ে বড় রাজাবাজার পাইকারি বাজার। এই পাইকারি বাজারে সবচেয়ে বড় রাজাবাজার পাইকারি বাজার, এই পাইকারি বাজারে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে মহাস্থান হাটের তুলনায় আসলে যে বেগুনটি তারা মহাস্থান হাটে
মহাস্থান হাটে বিক্রি করেছে। মহাস্থান হাটে যে বেগুন বিক্রি হয়েছিল আসলে সেই বেগুনটি আজকে পাইকারি বাজারে কিন্তু বিক্রি হচ্ছে আপনার 40 থেকে প্রকারভেদে 40 থেকে 60 টাকা দরে, এবং অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে সেগুলোর কিন্তু একই অবস্থাও দেখছি, একই প্রায় কেজি প্রতি আমরা 3 থেকে 4 টাকা পর্যন্ত বাড়তে দেখেছি। আসলে এই ডিম এবং অন্যান্য যে দেখেছি আসলে এখানকার যারা ভোক্তা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে আসলে এখানে মনিটরিং এর অভাবে তারা সুফলটা পাচ্ছে না, যার কারণে শাকসবজির বাজারে কিংবা অন্যান্য যে নিত্য যে প্রয়োজনীয় দ্রব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকভাবে মনিটরিং না করার কারণে কিন্তু তারা এই দুর্ভোগটা পোহাতে হচ্ছে। এবং আমরা জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তাদের লোকবল সংকটের কারণে একই সাথে পৌরসভা এবং অন্যান্য যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোর কাজ বন্টন হওয়ার কারণে তারা কিন্তু ঠিকভাবে সেই সময়টা দিতে পারছেন না বলে আমরা জানতে পেরেছি। এবং এই ছিল আসলে আমার কাছে বগুড়ার পাইকারি বাজার থেকে সর্বশেষ। জজিফ, আপনিও আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন সহকর্মী আল আমিন। আল আমিন, ইলিশ সহ কি পরিমাণে মাছ আসছে আড়তে, আর দামের কি অবস্থা? জি, আসলে দেখুন বরিশালে কিন্তু ইলিশের সরবরাহ কমেছে, যার ফলে কিন্তু ইলিশের দামও বেশ বেড়েছে। খুচরায় কিন্তু 200 থেকে 250 টাকা পর্যন্ত ইলিশের দাম বেড়েছে। এছাড়া ইলিশের আমদানি যখনই কম থাকে তারপরে কিন্তু আমরা দেখি যে অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছেরও কিন্তু দাম বেড়ে যায়। সেক্ষেত্রে আজকে যখন আমরা সকালে বাজারে এসেছিলাম তখন আমরা দেখেছি যে আসলে ইলিশের বাজার বেশ চড়া দামে ইলিশ বিক্রি হচ্ছে, এবং যারা পাইকারি বা আড়তদার যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে বাজারে ইলিশের বেশ সংকট। শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ইলিশ আসছে না বাজারে, এবং জেলেরাও ইলিশ পাচ্ছেন না, যার ফলে কিন্তু ইলিশের দাম বেড়েছে। তারা যেটি বলছেন যে আসলে প্রতি এই বাজারে বরিশাল নগরীর যে পোর্ট রোড যে পাইকারি মৎস্য আড়তটি রয়েছে সেখানে কিন্তু প্রতিদিন গড়ে 600 থেকে 700 মন ইলিশ আসে, সেখানে কিন্তু এখন আসছে 100 থেকে 200 মনের মতো ইলিশ আসছে, যার ফলে কিন্তু দামও বেশ চড়া। আজকে যদি খুচরা বাজারে কথা বলি, 500 থেকে 600 গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতি কেজি 1200 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং 800 থেকে 900 গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলো 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং 1 কেজি যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু 1850 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং 1.5 কেজি যে ইলিশগুলো রয়েছে সেগুলো 2600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যে অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ চড়া দাম। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 250 টাকা কেজি, রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 320, এবং কাতল মাছ বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা, এবং চিংড়ি বিক্রি হচ্ছে 700 থেকে 800, এবং বড় চিংড়ি বিক্রি হচ্ছে 1200 টাকা পর্যন্ত। পোমা মাছ আমরা দেখেছি 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আসলে মাছের বাজার বেশ চড়া রয়েছে, এবং আজকে কিন্তু বেশ ক্রেতাদের সমাগম রয়েছে। বিক্রেতারা বাজারে রয়েছেন, খুচরা এবং পাইকারি যারা বিক্রেতা রয়েছে তারাও কিন্তু বাজারে আসছেন, যার ফলে কিন্তু আসলে ক্রেতাদের সমাগম বাড়ার সাথে সাথে কিন্তু বিক্রেতারাও কিন্তু তাদের যে মাছ সেই মাছের দাম বাড়িয়ে দিচ্ছেন এমনটাই অভিযোগ করেছেন। এবং তারা যেটি বলছেন যে সিন্ডিকেট করে কিন্তু আসলে মাছের দাম বাড়ানো হচ্ছে। তারা বলছেন, ব্যবসায়ীরা বলছেন মাছ পাওয়া যাচ্ছে না, কিন্তু বাজারে কিন্তু সব ধরনের মাছই দেখা যাচ্ছে, কিন্তু যখন ক্রেতারা কিনতে যাচ্ছেন তখনই বলা হচ্ছে যে আসলে মাছের দাম বেড়ে যাচ্ছে। তো ইলিশের বিষয়টি যদি আমরা একটু বলি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ইলিশের যে সরবরাহ সেই সরবরাহের ঘাটতি থাকার কারণে কিন্তু বরিশালের এই যে পোর্ট রোড যে বাজারটি রয়েছে সেই বাজারে কিন্তু সব ধরনের মাছের দামই কম বেশি বেড়েছে। এছাড়া আমরা কিন্তু সবজির বাজারে গিয়েছিলাম, সবজিতে বেশ একটা স্বস্তি রয়েছে, আলুতেও 5 টাকা কমেছে। সব মিলিয়ে কিন্তু আসলে বাজারে যে দাম তাতে কিন্তু মাছের দাম চড়া, তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি এসেছে, এবং আলুতে 5 টাকা কমেছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে ঢাকা, বগুড়া ও বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।